কাদের কুদরত দারি বর কামাল أنت ربي أنت حسبي زلزل তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বহর হালে তুহি মেরা নিগাহদার। এক মহিলা মনিব, ওই মহিলা মনিবের একজন গোলাম ছিলেন, ছোট 8-10 বছরের একটা বাচ্চা, ছেলে বাচ্চা। আগের জামানায় কিন্তু গোলাম আর মনিবের খুব প্রচলন ছিল, তাই না? তো মনিবের একজন গোলাম ছিলেন 8-9-10 বছরের বাচ্চা। তো মনিব মহিলা মানুষ, তার বাচ্চা প্রসব হবে। তো যখন বাচ্চা প্রসব হবে তখন আগুনের দরকার পড়েছে। তো আগুন আনার জন্য মনিব তার গোলামকে নির্দেশ দিয়েছেন, আগুনের ব্যবস্থা করো। এরি আল্লাহর বান্দা, আগুন আনতে গোলাম রওনা হয়েছেন। এমন সময় এক বুজুর্গের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, মাথায় পাগড়ি পরা, গায়ে লম্বা জুব্বা। বুজুর্গ জিজ্ঞেস করেন, রে বাচ্চা, ভালো বলো তুমি কোথায় যাও? ওই শিশু বাচ্চা বলেন, আমার মনিবের প্রসব বেদনা শুরু হয়েছে, আগুন আনতে যাই। এরে আল্লাহর বান্দা, ওই বুজুর্গ বলেন, এরে বাচ্চা, তুমি তোমার মনিবের জন্য আগুন আনতে বের হয়েছ, তবে তুমি কি জানো তোমার মনিবের ঘরে কেমন বাচ্চা জন্মগ্রহণ করেছে, ছেলে না মেয়ে? বলে, না না, আমি তো জানি না। বুজুর্গ বলেন, ওই যে শোনো শোনো, মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। তোমার মনিবের ঘরে একটা মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করেছে। এরে বাচ্চা, শুনে রাখ, তোমার মনিবের ঘরে যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, ওই মেয়েটা বড় হয়ে 100 পুরুষের সঙ্গে জিনা করবে। 100 পুরুষের সঙ্গে তার চরিত্র হয়রান করবে। ওই শিশু বাচ্চা তো এই কথাটা বিশ্বাস করে নিয়েছেন। কারণ কিছু মানুষ আছে না, তাদের চেহারা দেখলেই বোঝা যায় সে সত্য বলছে না মিথ্যা বলছে। চেহারায় সাক্ষ্য দেয় সে বাটপার না ভালো। তো ওই বুজুর্গের চেহারা দেখে এই কথা বিশ্বাস করে ফেলছে। যারা প্রকৃত জ্ঞানী মানুষ, তারা কিন্তু মানুষের চেহারা দেখাই মানুষ চিনতে পারে, তাই না? ওই যে দেখেন না, আমাদের একজন বুজুর্গ ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি, রাস্তা দিয়ে হাঁটতেছেন, ট্রেনের অপেক্ষায় অপেক্ষমান কখন ট্রেন আসবে। পাশ দিয়ে এক আল্লাহর বান্দা যায়, এক হিন্দু বান্দা যায়। হিন্দু বান্দার হাতে একটা হারিকেনটা হাতে নিয়ে তার মনে কৌতূহল জাগলো, দেখি তো এই ব্যক্তিটা কে দাঁড়িয়ে আছে। ওই হিন্দু ব্যক্তি তার হারিকেন চেহারায় ধরার সঙ্গে সঙ্গেই বলতেছেন, হযরত আপনি আমায় মুসলমান বানিয়ে দেন। চেহারা দেখেই মুসলমান হয়ে গেছে। এবার জিজ্ঞেস করা হয়, রে বান্দা, তুমি কি আমাকে চিনতে? বলে, না, আমি তো চিনি নাই। তাহলে কেন তুমি মুসলমান হয়েছ? বলেন, হযরত, আপনার চেহারা দেখে মনে হয়েছে এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, নিশ্চয় এটা একটা সত্যবাদীর চেহারা। চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। আজ আমাদের লুচি এতটাই নিচু, চেহারা দেখে মানুষ চিনি না। তাই তো হক্কানি উলামায়ে কেরামদেরকে জেলবর্তেও দ্বিধাবোধ করি না, ঠিক না বেঠে? হে আল্লাহর বান্দা,
ওই শিশু বাচ্চাটা চেহারা দেখেই বিশ্বাস করে ফেললেন অবশ্যই আল্লাহর বান্দা সত্য কথা বলছেন। ওই শিশু বাচ্চাটা মনে মনে সিদ্ধান্ত নিলেন, ওই মেয়েটাকে আমি হত্যা করে ফেলবো। সবে মাত্র যে মেয়েটা জন্মগ্রহণ করেছেন, হাতে একটা ছুরি নিয়ে রওনা। গিয়ে দেখতেছেন যে মা ক্লান্ত অবস্থায় পড়ে আছে, মেয়েটা মায়ের বুকের মাধ্যমে শুয়ে আছে। টান দিয়ে মেয়েকে সরাইয়া কোমর থেকে ছুরি বের করে ওই শিশু বাচ্চার পেটের মাধ্যমে একটা ছুরি বসায়া দিলেন। সঙ্গে সঙ্গে পেট ছিঁড়ে নারী বুড়ি বের হয়ে যায়। ওইদিকে মহিলা চিৎকার করে বলতেছেন, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসে দেখো, আমার গোলাম আমার মেয়েকে হত্যা করে ফেলছেন। হত্যা করে এই শিশু বাচ্চা তিনি পালাইতেছেন আর খুঁজতেছেন। যার কথায় আমি ছুরি মেরেছি সে তো ভবিষ্যৎবাণী করেছিল যে সে বড় হয়ে জিনা করবে। যার কথায় আমি ছুরি মেরেছি তাহা কি খুঁজে পাই কিনা। গিয়ে দেখলেন ওই বুজুর্গের কোনো দেখা পেলেন না। আর ওইদিকে মা একটা সুই সুতা হাতে নিয়ে এই মেয়ের বাচ্চার মাধ্যমে ডিলেটা কমাও, তা হাতে নিয়ে এই শিশু বাচ্চার পেট ছিলাই দিলেন। সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা সুস্থ হয়ে যায়। কিছু ঘটনা এরকম আছে না, জীবনে বড় দুর্ঘটনায় মানুষ বেঁচে যায়, আবার অনেক সময় দেখা যায় অল্প দুর্ঘটনায় মারা যায়। তার নারী বুড়ি বের হয়ে গেছে, সেলাই করে দিয়েছে, সে ভালো হয়ে যায়। কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুলজালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বহর হালে তুহি মেরা নিগাহদার। এদিকে এই শিশু বাচ্চা পালিয়ে অন্য দেশে চলে যায়। অনেক দিন পর সে ধনী হয়ে যায়। ধনী হয়ে তার এলাকায় মুরব্বীদের নিকট একটা চিঠি লেখেন যে আমার জন্য একটা সুন্দরী রূপসী একটা নারী খুঁজো, এবং একটা রাজপ্রাসাদও বানিয়েছি। চিঠির মাধ্যমে লেখেন এমন একটা মেয়ে খুঁজে বের করবেন যে মেয়েটা এই রাজপ্রাসাদের সঙ্গে মিল খায়, এমন একটা মেয়ে ব্যবস্থা করো। তো যুবক যখন দেশে আসলেন বিয়ে করায় দিলেন। খুব সুন্দরী রূপসী একটা মেয়ে। যখন তারা ফুলসজ্জার রাতে একত্রিত হবেন তো স্বামী দেখতেছেন এই মহিলার পেটের মধ্যে একটা লম্বা দাগ। এই দাগটা দেখে তো স্বামী অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করতেছেন, বিবি তুমি কি কখনো ছোটখালির দুর্ঘটনায় পড়েছ? তোমার পেটে এত লম্বা দাগ কেন? তো বিবি বলতেছেন, আপনি আমার স্বামী, লুকিয়ে রেখে দরকার নেই, বলে দিচ্ছি যে আমার মায়ের একজন গোলাম ছিলেন। ওই গোলাম আমাকে হত্যা করার জন্য আমার পেটে ছুরি মেরেছিল। আমার মায়ের নাম অমুক। এই পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গেই যুবক তো চিনে ফেললেন। এরে আল্লাহর বান্দা, ওই বুজুর্গ এবার বলতে, এরে আল্লাহর বান্দা, ওই যুবক বলতেছেন, এরে বিবি তোমার পেটে যে ছুরি মেরেছিল, যে ব্যক্তিটা ছুরি মেরেছিলেন ওই ব্যক্তিটাই হলাম আমি। বিবি জিজ্ঞেস করতেছেন, এরে স্বামী জানতে পারি কেন আপনি আমার পেটে ছুরি মেরেছিলেন? ওই যুবক বলতেছেন, এরে বিবি একজন বুজুর্গ একটা ভবিষ্যৎবাণী করেছিলেন
যে তুমি নাকি বড় হয় 100 পুরুষের সঙ্গে জিনা করবে। আরেকটা ভবিষ্যৎবাণী করেছেন, তোমার মৃত্যুটা নাকি একটা কাচের গ্লাস, তোমার মৃত্যুটা নাকি একটা মাকড়সার কারণেই হবে। এরে বিবি, তুমি আমাকে খুলে বলো, বলো তুমি তো কি সেই মেয়ে? বলে হ্যাঁ আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে 100 পুরুষের সঙ্গে জিনা করেছি। এবার বিবি দেখে বলেন, ও স্বামী আমার, ভবিষ্যৎবাণী করেছিলেন একটা, সেটা তো বাস্তব। আরেকটা ভবিষ্যৎবাণী করেছে যে আমার মৃত্যুটা একটা মাকড়সার কারণে হবে। আরে বিবি, এই দুই কারণে তোমার মৃত্যু হবে। এক হলো তুমি জিনা করবে, এটা বাস্তব পেয়েছি। দ্বিতীয় হলো তোমার মৃত্যুটা মাকড়সার কারণে হবে। বিবি ডেকে বলেন, গো স্বামী আমার, যেহেতু একটা বাস্তব হয়েছে অবশ্যই আরেকটা বাস্তব হবে। এরে বিবি, বিবি ডেকে বলতেছেন, ও স্বামী আপনাকে তো অর্থ সম্পদ আল্লাহ কম দেয় নাই, এমন একটা ব্যবস্থা করেন যেখানে এই মাকড়সাগুলা ঢুকতে পারবে না, পিঁপড়াও ঢুকতে পারবে না। আল্লাহর বান্দা বুজুর্গ অনেক টাকা খরচ করে একটা কাচের গ্লাস বানিয়ে নিলেন। দুজনের এই কাচের ভিতরে বসবাস করতেছেন। কাচের গ্লাসের মাধ্যমে অনেক দিন বসবাস করার পর দেখতেছেন একটা মাকড়সা ছাদের উপর দেখা যায়। স্বামী বলতেছেন, ওগো বিবি, দেখেন দেখেন, ওই যে কাচের গ্লাসের উপরে একটা মাকড়সা দেখা যায়, ওই মাকড়সার কারণেই নাকি তোমার মৃত্যু হবে। তো মহিলা সে রাগে জিদ করে এই মাকড়সাটাকে পেরে মারা আরম্ভ করলেন। লাঠি দ্বারা মারা আরম্ভ করলেন আর বলতেছেন, জীবনে কত মাকড়সা ভেঙ্গেছি, আর একটা মাকড়সার কারণে নাকি আমার মৃত্যু হবে। মারতেছে আর এই কথা বলতেছে। অবশেষে জিদে তার পায়ের গোড়ালি দ্বারা পিষা আরম্ভ করলেন। মুফাসসিরে কেরাম লেখেন, ওই মহিলাটা যখন পায়ের গোড়ালি দ্বারা পিষা আরম্ভ করলেন, মাকড়সা থেকে একটা কাঁটা বের হয়ে তার পায়ে লেগে যায়। কয়েকদিন পর ওই মহিলাটা ছটফট করে মারা যায়। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হ্যায়। এরে বাজান, তাই বলতেছি মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, আইনামা তাকুন ইদরিকুন মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই পালাও না কেন বান্দা, মৃত্যু থেকে তুমি পালাতে পারবে না। অতএব আল্লাহর বান্দা, মরতে তো আমাদের হবেই, তবে বান্দা কিসের বাহাদুরি করো, কিসের রং তামাশায় তুমি পড়িয়াছ বলো। এখনো বান্দা তোমার সময় আছে। আল্লাহর আদেশ অনুযায়ী বান্দা তোমার জীবন পরিচালনা করো। এরে আল্লাহর বান্দা, যদি আল্লাহর আদেশ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারো, আমার আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। আমি আল্লাহ বান্দা তোমাকে নিশ্চয় আমি জান্নাত দান করব। কেমন জান্নাত দান করব? আমার আল্লাহ বলতেছেন, বান্দা ঈমানের পর যদি আমল করতে পারো, আমি আল্লাহ তোমাকে ফিরদাউস নামক জান্নাত দান করব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ বলতেছেন, যারা ঈমান আনয়ন করবে এবং সৎ আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য ফিরদাউস নামক জান্নাত রাখলাম। ও বান্দা, জানো ফিরদাউস নামক জান্নাত কেমন জান্নাত? অন্য অন্য যতগুলা জান্নাত রয়েছে, আমি আল্লাহ কুন ফায়াকুন বলেছি আর হয়েছে।
কিন্তু ফিরদাউস নামক জান্নাত এমন এক জান্নাত, আমি আল্লাহ স্বয়ং নিজ কুদরতি হাত দ্বারা এটা বানিয়েছি। ওই জান্নাতটা আমি সবচেয়ে দামি, সবচেয়ে সৌন্দর্য দিয়ে ওই জান্নাতটা আমি বানাইলাম। জান্নাত দো जहाँ से ये रब के करम आरज़ू है मैं तुझे देखा करम। এরে আল্লাহর বান্দা, ওই জান্নাত পেতে হলে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন ওই আদেশ অনুযায়ী জীবন গঠন করতে হবে। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী জীবন চালাইতে হবে। আল্লাহ তাআলা যখন যা আদেশ করেছেন, যখন যা নিষেধ করেছেন, এভাবেই বান্দা তুমি তোমার জীবন চালাও, আমি আল্লাহ অবশ্যই তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করব। এরে আল্লাহর বান্দা, কেন সৃষ্টি করেছেন, কি উদ্দেশ্য সৃষ্টি করেছেন? আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে বান্দা, আমি আল্লাহ তোমাকে এই জমিনে পাঠিয়েছি। কোন উদ্দেশ্যে পাঠিয়েছে জানো? আমার ইবাদত করার জন্য বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি। এরে আল্লাহর বান্দা, আজ আমাদের জীবনটা এমন ভাবে পরিচালনা করি, খাও দাও ফুর্তি করা, দুনিয়াটা মস্ত বড়, মন চাহি জীবন পরিচালনা করতেছি। অথচ আমার আল্লাহ এই দুনিয়াতে এটার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ বলতেছেন, ও বান্দা তুমি কি ভাবতেছ আমি আল্লাহ তোমাকে অযথা সৃষ্টি করেছি? না বান্দা না, আমি আল্লাহ তোমাকে অযথা বানাই নাই। আমি আল্লাহ তোমাকে গোলামির জন্য বানিয়েছি। আমার আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন। ও বান্দা তুমি ভাবতেছ আমি আল্লাহ তোমাকে অযথা সৃষ্টি করেছি? না বান্দা, অযথা সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাকে গোলামির জন্য সৃষ্টি করলাম। বান্দা তুমি যদি গোলামি করতে পারো, আমার ইবাদত করতে পারো, বান্দা তুমি জান্নাতের প্রতীক হবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এরে আল্লাহর বান্দা, যদি নেক আমল করতে পারো তবে বান্দা তুমি জান্নাতের প্রতীক হতে পারবে। আর যদি বান্দা তুমি বদ আমল নিয়ে কবরে যাও, জাহান্নাম ছাড়া তোমার উপায় নাই। এরে আল্লাহর বান্দা, আমাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন, জাহান্নামের জন্য বানাই নাই। আমার আল্লাহ জান্নাতের জন্য বানিয়েছেন। আমার আল্লাহ বলেন, এরে বান্দা তোমাকে এত সুন্দর করে বানাইয়া এই জমিনে ছেড়ে দিলাম রে বান্দা। ও বান্দা তুমি জানো কত সুন্দর করে বানিয়েছি। আমার আল্লাহ কসমকে বলতেছেন, উত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়াম। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. أو قال النبي عليه الصلاة والسلام: مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے، مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے، آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے، آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے. الفت میں برابر کے وفا ہو کہ صفا ہو، الفت میں برابر کے وفا ہو کہ صفا ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو. আলহামদুলিল্লাহ, বাঠিয়া নদীর পূর্বপাড়া মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় ৫ম বার্ষিক ৫ মার্চ রোজ মঙ্গলবার সভাপতি হযরত মাওলানা মুফতি ইসমাইল সাহেব, সাবেক মুদাররিস, নেয়ামতপুর সিনিয়র আলিয়া মাদ্রাসা, উপস্থিত সম্মানগণ্য সমাবেত দিনপ্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকুর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি দুনিয়ার উত্তম স্থান কোরআন হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে কালিমাত শুকুর গুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাত শুকুর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে মহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে আমি যত মানুষ পাঠিয়েছি, যত জাতি পাঠিয়েছি, সকলকে একটা নির্ধারিত মেয়াদ দিয়েছি। আর মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তার মৃত্যু চলে আসবে। তো মৃত্যুটা আসবে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। وقال تعالى: ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ বলেন, এই দুনিয়াতে আমি যত মানুষ পাঠিয়েছি সকলকে একটা নির্ধারিত হায়াত দান করলাম। বান্দা,
ওই হায়াত যখন ফুরিয়ে যাবে, তোমার মৃত্যু চলে আসবে। মৃত্যুটা 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। তো সঠিক সময়ে মৃত্যু চলে আসবে। তো মৃত্যুর মাধ্যমে আমরা চলে যাব। কোথায় যাব? আখিরাতের জগতে আমাদের চলে যেতে হবে। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া। আমাদের আসল বাড়ি হচ্ছে আখিরাত। ইহা হাম সব মুসাফির হ্যায়, ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ओ अल्लाहर बंदा, চিন্তা করে দেখো, এই দুনিয়াতে কেউ নাই। আপনার আমার পূর্বে আমাদের বাপ দাদারা বসবাস করেছে, আজ তো তারা দুনিয়াতে নাই। আমাদেরও চলে যেতে হবে। এমন এক জগতে যাব যা থেকে ফিরে আসার সম্ভাবনা রাখে না। এরে আল্লাহর বান্দা, মৃত্যুটা আসবে, মৃত্যু মাধ্যমে আমাদের আখিরাতে চলে যেতে হবে। এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, কেউই বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও শুধু আকাশ পনে লুকিয়ে লাগাও সেটাই সিঁড়ি। এই মরণ থেকে আমরা পালাতে পারবো না, তো মৃত্যু আমাদের আসবেই। এই মরণ থেকে যদি সুদীর্ঘ দুর্গের ভিতরে অবস্থান করি, তবু এই মৃত্যু থেকে বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে কোথায় পালাবে মরণ থেকে? বলো, তুমি যদি মরণ থেকে পালার জন্য আসমানে চলে যাও, ওই আসমানে তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। মাটির নিচে চলে যাবে, ওখানেও মৃত্যু তোমার চলে যাবে। কোনোভাবেই মৃত্যু দেখে বাঁচার সম্ভাবনা রাখে না। একজন তো মৃত্যু দেখে বাঁচার জন্য কাচের গ্লাস বানিয়ে নিয়েছে, সে মৃত্যু থেকে বেঁচে যাবে। একটা ওয়াকিয়া লেখা হয়, আল্লাহ তোমাকে জান্নাতের জন্য সৃষ্টি করলাম। মকবুল তো হাই সাজ হাই কাবিল তো বহুত হ্যায়, মকবুল তো হাই সাজ হাই কাবিল তো বহুত হ্যায়। ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी। शायद के नगाह कुनदागाह नबाशी, शायद के नगाह कुनदागाह नबाशी। उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो, उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो।
এরে আল্লাহর বান্দা, বলতেছিলাম এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। তো মৃত্যু থেকে যেহেতু বাঁচতে পারবো না, আল্লাহর আদেশ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। এরে আল্লাহর বান্দা, অনেকে এসে বলেন হযরত আমল করতে মন চায় কিন্তু আমল তো করতে পারি না, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার মায়ায় আমি পড়ে আছি। ও আল্লাহর বান্দা, নিজেকে একবার তুমি বুঝাও। তুমি তোমার পরিবারের জন্য জীবনে অনেক কিছু করতেছ, তোমার ঘর সাজানোর জন্য, তুমি তোমার ভবিষ্যৎ সাজানোর জন্য রাতকে দিন করো, দিনকে রাত করো, কিন্তু বান্দা তুমি তোমার নিজের জন্য কি করেছ বলো? এই প্রশ্নটা নিজেকে করবেন। আমি তো সবার জন্য সব কিছু করলাম, কিন্তু আমি আমার জন্য কি করলাম? ইবলিসের দোহায় পড়ে আজ নিজেকে ভুলে গিয়েছি। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ যদি হাসরের কঠিন ময়দানে জিজ্ঞেস করেন, সূর্যটা যখন মাথার নিচে চলে আসবে, সকলে ইয়া নফসি বলে চিৎকার করবেন। ওই কঠিন মুহূর্তে যদি বান্দা তোমাকে জিজ্ঞেস করেন, এরে আমার বান্দা, দুনিয়াতে তো তোমাকে আমার গোলামের জন্যই বানিয়েছিলাম, অযথা বানাই নাই। বান্দা তুমি এইসব কথা জানতে আর পরও কেন ইবাদত করো নাই? ও আল্লাহর বান্দা, বলো বলো, তখন কি তুমি উত্তর দিতে পারবে? পরিবারের ঝামেলা ছিল, সন্তানের ঝামেলা ছিল, দুনিয়ার ঝামেলার কারণে ইবাদত করতে পারি নাই। অবস্থা বেশি ভালো ছিল না, ডিজিটাল অবস্থা ছিল, তাই আমি আমল করতে পারি নাই। এরে আল্লাহর বান্দা, ওই সময় আমার আল্লাহ বলবেন, ওরে বান্দা, তুমি কি আমার কাছে সাহায্য চেয়েছ? আমি তো বলেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও বান্দা, যদি তুমি এভাবে আমার কাছে সাহায্য চাইতে, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে সাহায্য করতাম। মুহতারাম হাজিরিন, তো আমরা জানতে পেরেছি এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। দ্বিতীয় হলো, আল্লাহ তাআলা যখন যা আদেশ করেছেন, যখন যা নিষেধ করেছেন, এভাবে জীবনকে পরিচালনা করব। বলেন, আল্লাহ কি অযথা বানাইছেন? না, অযথা বানাই নাই, এটার উত্তরও দিয়েছেন। তো আমল অনুযায়ী জীবন গঠন করতে হবে। যদি গঠন করতে পারি, ফেরদাউস নামক জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করি। যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারেন, নিশ্চয়ই আমলের প্রতি আপনার মনোযোগ বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনার প্রতি আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।